ভগবানকে সবাই মানে জগতে এক প্রকার জীব আছে তারা বলছে আমরা ভগবানকে মানি না। ভগবানকে কারা মানে না? বিজ্ঞানীরা বলছে আমরা ভগবানকে মানি না। কোন বৈজ্ঞানিক বলেছিলেন আমরা ভগবানকে মানি না? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তার নাম হলো আইনস্টাইন। আর একজন আছে স্যার উইলিয়াম জেমস। স্যার উইলিয়াম জেমস বলছে আমরা ভগবানকে মানি না, এই কথা সত্য। এই যে কিন্তু যারা ভগবানকে মানে তাদের দিকে তোমরা অশ্রদ্ধা করো না। কেন না? ওদের ভগবান যা দিতে পারে আমাদের ল্যাবরেটরিতে সেটা নেই, আমরা দেব। এটা স্যার উইলিয়াম জেমস বলেছিলেন। আর আইনস্টাইন বলেছিলেন দ্য গড ইজ নো হেয়ার। আইনস্টাইন যে ঘরটার ভিতর থাকতেন, ঘরটা 4টে দেয়াল লিখে দিয়েছিলেন দ্য গড ইজ নো হেয়ার, ঈশ্বর কোথাও নাই। তাহলে বুকে হাত দিয়ে বলুন তো মা, ঈশ্বর কি কোথাও নেই? অনুভূতিতে, কি বললাম কথাটা, অনুভূতিতে ভগবান। অনুভব যদি থাকে, অনুভূতি থাকে, তাহলে ভগবান আছে। অনুভব নেই, অনুভূতি নেই, ভগবান নেই। অনুভবটা কি, অনুভূতিটা কি? মায়ের স্তনে দুগ্ধ আছে বলে না? কথাটা ভাবুন, কথাগুলো ভাবতে হবে। মায়ের স্তনে দুগ্ধ আছে। আইনস্টাইন বলছে না, মায়ের স্তনে দুগ্ধ নেই, প্রমাণ দাও। আমরা বিজ্ঞানী, প্রমাণে বিশ্বাসী। প্রমাণ না দিলে আমরা তো বিশ্বাস করব না, আমরা বিজ্ঞানী। আরে বাবা, মায়ের স্তনে দুগ্ধ আছে, প্রমাণ কি করে দেব? আমি পান করেছি, আপনারা পান করেছেন, জগৎ জীব পান করছে। সন্তান পান করতে করতে হাত পা নেড়ে বলছে আমি মায়ের স্তন পান করছি, বলে সন্তান এমনি হাত পা নাড়ছে, মায়ের স্তনে দুগ্ধ নেই, প্রমাণ দাও। বাবা ও মা, ভগবান আছে, প্রমাণ দিতে পারি নাই। ভগবানের হাত আছে, নড়ে না। কান আছে, ছিদ্র নেই। চোখ আছে, পলক পড়ে না। ভগবান আছে, প্রমাণ দিতে পারি নাই। কিন্তু মায়ের স্তনে দুগ্ধ আছে, প্রমাণ দেব। কি করলো? সিরিঞ্জ নিয়ে আসা হলো, ফোটানো হলো, টানা হলো, বেরোলো কি? রক্ত। এই দেখো, এই দেখো, তোমরা যে বলছিলে মায়ের স্তনে দুগ্ধ আছে, এই দেখো রক্ত বেরিয়েছে। সাধুগুরু বৈষ্ণব ভক্তদের বলি, এই হরিনাম যজ্ঞে যারা শিশুর মতো মন নিয়ে এখানে বসে আছেন তারা এখান থেকে পাবেন দুগ্ধ, আর যারা সিরিঞ্জের মতো মন নিয়ে বসে আছেন তারা এখান থেকে পাবেন রক্ত। এখানে হরিনাময়, সেটা হলো বৃন্দাবন। হ্যাঁ, তাই তো বাবা। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে নেওয়া হয়। আমি সিঁড়ি থেকে নামার পথে দেখছি তুলসী পাতার ডগিগুলো কেটে বান্ডিল করে রাখা আছে সিঁড়িতে। যারা কিনে যারা বিক্রি করছে এইভাবে, তাদের যে কত বড় পাপ হচ্ছে তারা জানে না। যে কিনছে তার পাপ নেই, কিন্তু যে দিচ্ছে তার পাপ। এগুলো দিতে নেই এইরকম ভাবে। শোনেন, তুলসী পত্র তুলতে গেলে দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্মিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদা ভব শোভনে। হয়ে গেল। আর একটা বলে দিই, বৃন্দাওই তুলসীদেব বই প্রিয়া ওই কেশবাশ্চ বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। মনে রাখবে? এত বড় বড় ঠাকুর মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। এবার বলছি শোনেন, তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3বার পদক্ষিণী করবেন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। হ্যাঁ। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙ্গুল দিয়ে তুলবেন সেটাও শিখিয়ে দিচ্ছি। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, এই কটা দিনে তুলসী পত্র তুলবেন না। যদি এবার আপনি হয়তো মনে মনে ভাববেন, বাবা একাদশীর দিন যে আমি তুলসী পাতা তুলব না, তাহলে আমি প্রভু সেবা দেব কি করে? একাদশীর আগের দিন তুলে রেখে দিন গঙ্গা জল দিয়ে। একাদশীর দিন সেই তুলসী পত্র আপনি ভগবানের সেবায় লাগান। সদ্য পাতক সংগন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ সদা গঙ্গা গঙ্গেই বা পরমাগতি। এই যে এখানে গঙ্গা জল নিয়ে প্রবেশ করলাম, মন্ত্র বলে তবে গঙ্গা জল দিতে হয়। কি মন্ত্র বলবেন? নিজেকে দেহকে শুদ্ধ করতে গেলে, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে গেলে কি মন্ত্র বলবেন? সদ্য পাতক সংগন্তি সদ্য দুঃখ বিনাশিনী
সুখদা মকসদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাসা পুষ্করিণা চ পূর্ণানি তানি ইতানি পূজা কালে ভবন্তি। শুদ্ধ করার মন্ত্র প্রথমেরটা, আর পুজো করার মন্ত্র দ্বিতীয়টা। মনে থাকবে দুটো? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। তাহলে আর কি বলবো? রাধে রাধে। তবে বলি, আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো, লীলাটি নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। কৃষ্ণচন্দ্র, আসতে তত্ত্বগুলো জেনে নিন আগে। কৃষ্ণচন্দ্র অষ্টম গর্ভের সন্তান, হ্যাঁ কি না বাবা? সপ্তম গর্ভে দাদা বলো না। তার আগে যে 6টা ছেলে কারাগারে এসেছিল, মহারাজ কংস 6টা ছেলেকে কোলে করে খুব আদর করেছিল না, করেনি? কি করেছিল? আছড়ে আছড়ে মারল। কেন মারল? 6টা ছেলের নাম কি কি আমরা জানি না, কিন্তু 6টা ছেলের কি কি নাম? জন্ম নেবার সাথে সাথে তাদের কেন মৃত্যু হলো? একটা কথা মাথায় রাখবেন বাবা, আম গাছে মুকুল আসে দেখেছেন? কি দেখেছেন মা? সবাই দেখেছেন মুকুল আম গাছে? আচ্ছা, সব মুকুলগুলো কি আম হয়? হয় না, মুকুল খসে পড়ে যায়। তো আবার কোনো দেখবেন মুকুল আবার আম গাছে রয়ে গেল, একটু বড় হলো তখনও খসে পড়ে যায়। আবার দেখবেন কোনো মুকুল আরেকটু বড় হলো তখনও খসে পড়ে যায়। আবার কোনো মুকুল দেখবেন তার থেকে বড় হলো তখনও খসে পড়ে যায়। আবার কোনো মুকুল দেখবেন বড় আম হয়ে পেকে গেল, পেকে নর্দমায় পড়লো, কিন্তু ভগবানের সেবায় লাগলো না। ঠিক তদ্রূপ আমাদের দেহটা হচ্ছে একটা আম গাছ। তত্ত্বটা শোনো মা, মুকুল অবস্থায় কেউ খসে যায়, গর্ভে সন্তান যখন থাকে তখনও গর্ভে সন্তান থাকতে থাকতে মারা যায়, মুকুল অবস্থায় খসে যায়। আবার কোন গর্ভের সন্তান যখন একটু একটু বড় হয় 8 মাসে, তখনও চলে যায়। কোন সন্তান গর্ভ থেকে যখন এই ভূমির আলোর মুখ দেখলো তখনও চলে যায়। কোন সন্তান আবার একটু বড় হয় 5 বছর 7 বছর 10 বছর হয়ে কেউ চলে যায়। আবার কোন সন্তান 20 বছরও চলে যায়। আবার কোন সন্তান বড় হয়, কিন্তু বড় হয়ে যদি গোবিন্দ সেবায় লাগতে না পারে, তুমি দেহটা কি জন্য নিয়ে এসেছো? বড় হয়ে যদি গোবিন্দ সেবায় না লাগলাম, গৌর সেবায় না লাগলাম, তাহলে আমার দেহটা বৃথা জনম চলে গেল। যদি বাঁচতে হয় প্রতিদিন একবার দুবাহু তুলে হরিনাম করো। আমাদের এই দেহ আম গাছে 10টা ডাল আছে, 10টা ইন্দ্রিয়। আম গাছে কটা ডাল বললাম? 10টা। কটা ইন্দ্রিয়? 10টা ইন্দ্রিয় মানে 10টা ডাল। 10টা ডাল একে একে কেটে কেটে ফেলে দিচ্ছি। ডালগুলো যদি কেটে দাও সেই গাছে ফল হবে মা? হবে না। 10টা ইন্দ্রিয়ের কাজ আমরা করতে পারছি? করতে পারছি না। আর যদি করতে না পারি, ভগবানের সেবায় লাগবো কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হরিনাম যজ্ঞ যেখানে হয় সেটা হলো বৃন্দাবন। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালি দিয়ে ভজন গান করব। লীলাটার ভেতরে তত্ত্ব শুধু ওই 7টা ছেলে, 6টা ছেলের নাম কি কি? কৃষ্ণের কটা হাত? কৃষ্ণের কটা হাত? কিন্তু কৃষ্ণ যখন কারাগারে এসেছিল বাবা 4টে হাত ছিল, 2টো হাত গেল কোথায়? এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? রাধারানীর মায়ের নাম কৃত্তিকা। রাধারানী কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি, রাধার পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল। আর রাধারানী জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি। মালা বদলে যখন হয়, বর আর কনের বিয়ে যখন হয়, বিয়েটা করে কে? ছেলেটা মেয়েটাকে বিয়ে করে না মেয়েটা ছেলেটাকে বিয়ে করে? ছেলেটা মেয়েটাকে বিয়ে করে না, মেয়েটা ছেলেটাকে বিয়ে করে। প্রমাণ দিয়ে দেবো? প্রমাণ দিচ্ছি। মালা বদল করে কে আগে? মেয়েরা। হস্তমন্দনী হাতটার আগে কে? মেয়েরা। আগে মেয়েরার আগে। আচ্ছা, খই পরানো আগে কে দাঁড়ায়? মেয়েটা। বেশ। আবার দেখুন
তাহলে মালা বদল হলো, খই পোড়ানো হলো, হস্তবন্ধনী হলো, হ্যাঁ? তাহলে তাহলে কে বিয়েটা করলো? মালা বদল আগে মেয়েরা কেন করে সে তত্ত্ব তুলে ধরব। আচ্ছা মা, নবদ্বীপ নবদ্বীপ আবির্ভূত হয়েছিলেন কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বেশ, 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপ মানে কটা দ্বীপ? নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপের কি কি নাম? হয়ে গেল। আমি বলে দিচ্ছি, অজানা কথাগুলো জানুন মা। কীর্তন মানুষ শুনতে আসে কেন? কিছু পাবার জন্য। কি শিক্ষা পেলেন কীর্তনে? 9টা দ্বীপের নাম হলো অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানুহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে রাখবে? বেশ, এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? এটা হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। এবার কৃষ্ণের আবির্ভাবের কথা যাই। কৃষ্ণের আবির্ভাব কখন, কি মাস সবাই জানে? কৃষ্ণের আবির্ভাব হয়েছিল কি মাসে? হ্যাঁ, ভাদ্র মাসে। এই তো মনে পড়েছে। কি পক্ষ? কৃষ্ণ পক্ষ। বাহ, কি তিথি? বাহ, অষ্টমী তিথি। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর বাকিগুলো কি কি? হ্যাঁ বলুন বলুন। রোহিণী নক্ষত্র, আর কি বাবা? আয়ুষ্মান যোগে। আর ওই পর্যন্ত। এবার আমি বলে দিই, একটা বাচ্চা ছেলে কত সুন্দর বলে দিল দেখুন। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, আয়ুষ্মান যোগ বলেছে। এবার বাকিগুলো শুনে নি। কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নবাংশে, মঙ্গলের রাধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। আজ মহারাজ কংস গোদাবরী নদীর তীরে, নদীটার কি নাম মা? গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপদে হেদমুন্ডে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে, ভোলানাথে। আর ভোলানাথ যাকে বর দেয়, কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘছাল পরে গো। ভোলানাথ প্রথম ধুতি পরতেন, তারপর বাঘছাল। পরে তত্ত্বটা বলে দিচ্ছি কবে বাঘছালটা পড়েছিল। ভোলানাথ কাকে কাঁচা খুলে বর দিয়েছিল? ভস্মাসুরকে, মানে অসুর। ভস্মাসুর মানে অসুর, ভোলানাথের ভক্ত। ভস্মাসুর, কি বর চাস? ভস্মাসুর বলছে, ভোলানাথ তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ 7 পাঁচ চিন্তা না করে বলে দিল তথাস্তু। যেই বলেছে তথাস্তু, ভস্মাসুর বলছে, ভোলানাথ এই যুগে ভেজালে ভর্তি। হ্যাঁ, চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, পোস্ততে ভেজাল। তুমি যে আমাকে বরটা দিলে, এটা ভেজাল না আসল টেস্ট করবো কি করে? তার মানে আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করতে চাই। ভোলানাথ মনে মনে ভাবছি, এ আমার মাল আমাকে ফেরত দিতে চায়। ভোলানাথ কি করেছে? ছুটতে ছুটতে নারায়ণকে ডাকছে। যদি মাথায় হাত দিতে হরিবল হয়ে যাবো তো। ছুটতে ছুটতে নারায়ণকে ডাকছে। কি হয়েছে বলো তো? অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তুমি আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো। কে বলো তো? কি হয়েছে বলবে তো? না না, অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তুমি আমার দিকে তাকিয়ে আছো প্যাট প্যাট করে। কি হয়েছে বলবে তো? ও মা, আমি আপনাকে বলিনি, নারায়ণ ভোলানাথকে বলছি। হ্যাঁ, নারায়ণ, হরে কৃষ্ণ, নারায়ণ ভোলানাথকে বলছি। বলে, প্রভু আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে। ওই ভস্মাসুর এখন আমার মাথায় হাত দিতে চাই। আমার মাথায় যদি হাত দেয় আমি আর বাঁচবো? একটু বুঝে শুনে বর দিতে জানো না? বলে, প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে? শোনো বলো না, ওই ভস্মাসুর যখন তোমার মাথায় হাত দিতে যাবে, তুমি বলবে তিষ্ঠ। তিষ্ঠ মানে? তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দিয়ে আগে নৃত্য করতে হবে। অসুর, ও শক্তি আছে, বুদ্ধি নেই। যারা অসুর হয় তাদের বুদ্ধি কম থাকে, শক্তিটা বেশি থাকে। ও তো নাচতে জানে না, ও তোমার দেখে দেখে নৃত্য করবে। আর ও ভোলানাথ, তুমি নৃত্য করতে করতে নিজের হাতটা নিজের মাথাতে দেবে।
আর ও বেটা ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথায় দিয়ে দেবে হরিবোল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, নালে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভাষ্যসুর বলছে, ও ভোলানাথ, বলো ভোলানাথ বলো। আমি তোমার মাথায় হাত দিই। তিষ্ট বাবা তিষ্ট। মাথায় হাত দিয়ে আগে নৃত্য করতে হবে। হ্যাঁ, নৃত্যটা করলে তবে বরটা কাজে লাগবে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা বলছে আমার দেখে দেখে নৃত্য কর, বলে নৃত্য তো কথা ছিল না। আরে নৃত্যটা করলে বরটা কাজে লাগবে। ভোলানাথ নৃত্য করছে, যেই মাথায় হাত দিল ভস্মাসুর হরিবোল হয়ে গেল। নারায়ণ বলছে মরেছে, বলছে মরেছে কি ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে এই ভোলানাথ এই ভস্মাসুরের ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। তাহলে ভোলানাথ কি ভস্ম গায়ে মাখে? মা কার ছাই ভস্ম মাখে? ভস্মাসুরে। সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দিদে মহাদেব কোথায় তপস্যা করছে? মা কোথায়? গোদাবরী নদীর তীরে। নদীটার কি নাম বললাম? গোদাবরী। তপস্যাটা করছে কেমন? ঊর্ধ্ব পদে হেদমুন্ডে, মানে মাথা নিচু দিকে, পাগল প্রতীকে। কার তপস্যা করছে? দেবাদিদেব মহাদেব। তপস্যাটা করছে কেমন দেখুন। ওং ধাই নিত্যং মাঘি সংরাজ দিগৃ নিত্যং চার চন্দ্রবদন সনদনা কল্পজলঙ্গং পরশুমি গবর ভীতি হস্তং কসন্যাং পদ্যাসন সমস্তাৎ সুতমমর গগনৈ ব্যাঘ্রোগ্নিবাসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চো বক্त्रं ত্রিনেত্র্যং ওম নমঃ শিবায় সম্প্রায় কালরয়ত্রয় হেতবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্বপাপহরং দেব মকরায় নমো নমঃ ওম তম মকঞ্জমহে সুগম দীর্ঘ পুষ্টিবর্ধনম পূর্বারূপবন্দনাৎ মৃত্যুতুবর্ষমমৃতৎ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যত্তমখে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী পুনশ্চৈ গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনপ্রিয়া পরিত্রাণপরায়ণে সর্বশাস্ত্রহরে দেবী নারায়ণ নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তং জ্ঞানস্মৎকৃত বিজগন সিদ্ধি ববতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী ওম নপুরতাং কুমদিকাক্ষাং সর্বজগেশ্বর হরে তস্মৈ দুষ্ট জগৎ দুষ্টাং রণিতে রণিতাং ত্রিশূলধারী। বললাম হাতে কি থাকে? ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিরিঙ্গিরা সব তোমার চরণ মধ্যে ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিরিঙ্গিরা তোমার চরণের মধ্যে। ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিরিঙ্গিরা তোমার চরণ মধ্যে।
ভোলানাথ মহেশ্বর কি জয়। কি বর চাস? ভোলানাথ কংসকে বলছে কি বর চাস? বলে প্রভু আমি যেন অমরত্ব লাভ করতে পারি, মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর দেব না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারু হাতে মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি, নারীদের ওপর অত্যাচার, দেবদেবীর ওপর অত্যাচার, শুধু তাই নয় কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করল। কংসের পিতার নাম কি বললাম? উগ্রসেন। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। দেবকী বসুদেবকে বিবাহ কার্য সম্পন্ন করে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছে। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। আচ্ছা বলুন তো মা, ভগবানের বিচার আছে না নেই? আছে। নিয়তি দৈববাণী করে বলছে কংস, যে আনন্দের মেলা আনন্দের হাট বসিয়েছ ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তানাতে তোমার মৃত্যু হবে। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করল। আচ্ছা ভগবানের বিচার আছে না নেই? আমি যদি বলি নেই, মায়েরা কি বলেন ভগবানের বিচার আছে? প্রমাণ করে দেব? প্রমাণ দিয়ে দিচ্ছি। আমাকে এক জায়গায় আসর দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি মা, ভোর 3টের সময়। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে। আপনাদের থেকে বড় ভক্ত। কত বড় গো। ভগবানের বিচার আছে। কে রে? ভগবানের বিচার আছে। সোজা হয়ে দাঁড়া। আচ্ছা হ্যাঁ আছে, নেই ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা হ্যাঁ আম গাছ দেখেছি। কত বড় হয়? আচ্ছা আম গাছ অনেক বড়, ফলটা কত বড়? আচ্ছা আম গাছ বড়, ফল ছোট ছোট। ঠিক ঠিক। আর একটা কুমড়ো গাছে লতিয়ে 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 যায়, তার ফলটা কত বড়? মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক বলছে আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতি লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল মা। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলে বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়ল। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। মণ্ডলী ভক্তিমতী মা, এখানে কি হয়েছে দেখুন। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করেছে। কে করলো? মহারাজ কংস। এই জগতে যে কাঁদতে পেরেছে মা, সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি কোনোদিনও ভগবানকে বাঁধতে পারবে না। দেবকী কাঁদতে কাঁদতে বলছে স্বামী আজকে আমাদের বিয়ে হলো, কোথায় স্বামী স্ত্রী ফুলসজ্জার ঘর প্রবেশ করব, তারই পরিবর্তে এলাম অন্ধ কারাগার, তারই পরিবর্তে এলাম দুর্গন্ধময় কারাগার। তাই দেবকী কাঁদতে কাঁদতে বলছে নারায়ণ জ্বালা দাও, যন্ত্রণা দাও, দুঃখ দাও, কিন্তু দয়া করে একবারে দেখা দাও। আগে পাকার বাড়ি ছিল না, মাটির বাড়ি ছিল মা। মাটির ঘরে বসত করি, ভুলিস নে মা ভুলি, যাহার দয়া সৃষ্টি যেত যাসনে তারি ভুলি। মাটির ঘরে
বসত করে ভুলিস নে মা ভুলি যাহার দয়ায় সৃষ্টি রে তুই যাস না তারে ভুলি তোর দেবতা তোকে খোঁজে সকাল সাজে তোর দেব তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে পদের মধ্যে তত্ত্ব জড়িয়ে আছে অহংকার। অহংকার কত রকমের? তোমার অহংকার যদি থাকে তুমি ভগবানকে পাবে না। অহংকার 5 রকমের হয়। অহংকার 5 রকমের নয়। জাতি বিদ্যা মহান্তঞ্চ রূপ যৌবন মেবাচ। কটা হলো? জাতি বিদ্যা মহৎ রূপ যৌবন। কটা হলো? জাতি বলতে আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণদের গলে যে পৈতেটা থেকে কত সুতো দিয়ে পৈতে? হ্যাঁ, 9টা সুতোর কি কি নাম? 9টা সুতোর কি কি নাম? সম দম তপ শৌচ ক্ষান্তি। সম দম তপ শৌচ ক্ষান্তি আর যে দমে জ্ঞানম বিজ্ঞানম আস্তিয়। সম মানে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে। সমদম তপ। শৌচ মানে পবিত্রতা। ব্রাহ্মণদের মধ্যে পবিত্রতা থাকে। ব্রাহ্মণরা যখন পুজো করতে যায় দেখেছেন, বাহাতে কমণ্ডলু, ডানাতে। আর্যতম মানে সরলতা ভাব। ব্রাহ্মণদের শিশুর মতো মন। 18 কিলো সেদ্ধ চাল, 12 কিলো আলো চাল, 7টা কাপড়, 6খানা গামছা, কাঁসারের থালাবাটি গ্লাস। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার। ক্ষান্তি মানে ক্ষমা করে দিয়া। তাহলে অহংকার যদি ব্রাহ্মণের তাকে ভগবানকে পাবে না। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, মহতের অহংকার যদি থাকে তুমি ভগবানকে পেলে না। অহংকারে চিনলি না তো অহংকারে চিনলি না তুই করলি অপমান। সেই তো ভগবান তোর দ্বার লাগিত তাদের প্রাণ। সেই তো ভগবান তোর দ্বার লাগিত
কাঁদছে কে? এই কথাগুলো বলে কাঁদছে কে? দেবকী বসুদেব। কোথায় কাঁদছে? কারাগারে। এই কান্নাটা চলে গেল কার কাছে? নারায়ণের কাছে। সে তো ভগবান, দেখতে তো পাচ্ছি। তার নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমার বাবা মাকে কাঁদাচ্ছে ওই কংস, ওই কারাগারে রেখেছে, অন্ধ কারাগার, দুর্গন্ধময় কারাগার, আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বললো? নারায়ণ। কাকে বললো? লক্ষ্মীকে। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ, এদের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি বললাম? অলোক নিরঞ্জন। এর মধ্যে হ্যাঁ আরেকটা কথা বলি, আরেকজন লাগানে ভাগানে দেবতা, তার নাম কি? এটা নারদ। না যুক্ত হ্রদ। না মানে কি? হ্রদ মানে কি? যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো অনুবাদ খুলে দেখবে, বাংলা অনুবাদ খুলে দেখবে যারা বাংলা নিয়ে পড়েছো। না মানে কি? হ্রদ মানে কি? না মানে হলো দান করা, হ্রদ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। আচ্ছা, নারদের বাবার নাম কি? ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের বাবার নাম শান্তনু। শান্তনুর বাবার নাম, আমি একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন, আমি জিজ্ঞেস করব কিন্তু একে একে বলে দিচ্ছি। নারায়ণের নাভি পদ্ম থেকে ব্রহ্মা, নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্রকে, ব্রহ্মার পুত্র হলো অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীজ, বিচিত্রবীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে গো। এই নারদ আসছে, নারদ। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डोके आवाज बोलो राधे राधे, शंकर की डोगरी आवाज बोलो राधे राधे। একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা যদি উচ্চারণ করেন প্রতিদিন, তাহলে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না, কোনোদিন মারাত্মক রোগ আসবে না। এই মাইকে চিৎকার করে বলে দিলাম। মন্ত্রটা কিন্তু সঠিকভাবে উচ্চারণ করে বলতে হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা যদি উচ্চারণ করেন শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। মনে থাকবে? হ্যাঁ, রাধে রাধে। আর এই বৃন্দাবনে যদি সবাই মিলে একটু রাধা নাম করেন, তাহলে সমস্ত পাপগুলো দূরীভূত হয়ে যাবে, যদি রাধা নাম করেন। আর যদি বলেন যে না আমার পাপ আমার শখে থাক, তোমার কি, তাহলে বলার দরকার নেই। সবাই মিলে রাধে রাধে
राधे राधे वृंदावन से हरिद्वार से निधुवन से श्यामकुंड से राधा कुंड से माँ के बिहार राधा बिहार गोकुली जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के बोले हरि बोल। राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे রাধা রানী কি জয় মদন মোহন কি জয় খিদে পেয়েছে কি ভালো ভালো রাধে 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 একটু আগে আপনি যেন মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি না না কানে কানে বলছিলেন কি বলছিলেন মানে আমি আপনাকে বলছি না নারদ নারায়ণকে বলছে আপনি মাকে কি নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল যে কংসকে নিধন করা বাবা মাকে কারাগারে রেখেছে কথাটা বলেনি বলেছিল তো সেটা নারদ শুনতে পেয়ে বলছে আপনি মাকে কি যেন বলছিলেন আপনি কংসকে নিধন করতে যাবেন আপনি তো অষ্টম গর্ভের সন্তান সপ্তম গর্ভে দাদা বলরাম তার আগে যে 6টা ছেলে যারা যাবে কারাগারে তারা নরকে ডুব ছুটছে 6টা ছেলেকে কি নাম তাদের যাতে কংস আছড়ে আছড়ে মেরেছিল মায়েরা তত্ত্বটা ধান দিন 6টা ছেলের নাম কি কি তাদের বাবার নাম কি ভালো করে তত্ত্বটা ধান দিন হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি কালনেমি 6টা সন্তান ছিল কি কি নাম জয়ন্ত কৃত্রিমন্ত্র উদারিধি সুসেন ভদ্রসেন ঋজু কি বললাম কি বললাম মা জয়ন্ত কৃত্রিমন্ত্র উদারিধি সুসেন ভদ্রসেন ঋজু এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে ব্রহ্মদেব বলল তোরা নরকে ডুব আর ওঠ 6টা ছেলে বলল প্রভু নরকে ডুববার উঠবো আমরা উদ্ধার হবো কবে বলে যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে কি বলেছিল যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে তাহলে এদের পিতার নাম কি বলেছিলাম কালনেমি সেই কালনেমি দাপরে কংস হয়ে এলো আর ওই 6টা ছেলেকে কারাগারে পাঠালো আর ওদেরই পিতা ওদিদিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম আচ্ছা দেখুন একটু তত্ত্ব বলি বাবা যেগুলো শুনলে আপনাদের চৈতন্য বৃদ্ধি ঘটবে জ্ঞান বাড়বে আমরা জানি ভগবান এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন কি গো ভগবান তো তিনি রাজপ্রাসাদে আবির্ভূত না হয়ে কারাগারে কেন এলেন কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন জাগে না কি তাহলে কারাগারে তাকে আসতে হবে তত্ত্বটা ধান দিন লক্ষণকে যখন শক্তিশালী বিদ্রোহ করলো সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই একবার দাদা বলে ডাক এ ভাই একবার কথা বল এ ভাই একবার কথা বল ওঠরে লক্ষণ পররে বস তোর সোনার অঙ্গ কেন ধুলাতে সয় ওঠরে লক্ষণ পররে বসন সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন ওঠরে লক্ষণ করুরে বস সোনার অঙ্গ কেন দোলাতে সায় দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায় দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা
ওঠরে লক্ষণ পররে বসন সোনারঙ্গ কেন ভোলাতে শয়ন ওঠরে লক্ষণ করুণে বসো সোনারঙ্গ কেন ভোলাতে রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে। পাশে আসেন বৈদ্য, বৈদ্যের নাম হলো সুসেন বৈদ্য। কি নাম বললাম? ভালো করে তত্ত্বগুলো ধ্যান দেবেন। সুসেন বৈদ্য বলছে, রাম তোমার ভাইকে বাঁচানো যেতে পারে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি মায়েরা? 4টে ঔষধের নাম বলছে, আমি জিজ্ঞেস করব, কিন্তু ভালো করে শুনে নিন, আমি কিন্তু জিজ্ঞেস করব। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? আরেকবার বলে দিই। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি চিনিতে কি পারবে, চিনিতে কি ওরে হনুমান তুমি রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান। কোথায় গেল মা? কোথায় গেল? ও চৈতালির মা কোথায় গেল? গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে, 4টে ঔষধ, নামগুলো বলে দিয়েছি। এবার দেখুন, হনুমানকে বাধা দেবে বলে রাবণ মামাকে ডাকছে, মামা এদিকে শোনো। রাবণের মামাকে, কাল্লিমি, যে তারপরে কংস হয়েছে, বলে, বল রাবণ, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে। আর হনুমান ওই গন্ধমাদন পর্বতে ঔষধ নামতে গেছে। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে, হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না, বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। মামা তখন তুমি বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই হ্রদে তোমাকে স্নান করে আসতে হবে। মামা ওই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণ কিরম বুদ্ধি দেখেছো? রাবণের মামা কাল্লিমি কি করেছে? সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 নাম করছে গন্ধমাদন পর্বতে। আর হনুমান এসে বলছে, কি গো, যে রাম নাম করছে সে তো আমার প্রভুর ভক্ত, এসেছি যখন একবার ভক্তের সঙ্গে দেখা করবো না। হনুমান তো জানে না যে রাবণের মামা কাল্লিমি, বুঝবে কি করে? সাধুর বেশ ধরে আছে তো, বুঝতে তো পারছে না। আর হনুমানকে আজ থেকে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম। এই রাম জ্বালায় উদ্ধারিবে, এই রাম নামে, এই রাম নামে, সীতার জ্বালায় উদ্ধারিবে, এই রাম নামে, এই রাম নামে। এই তব
ওমা পণিপাত মানে কি? পণিপাত মানে প্রণাম। বা প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করবেন, কিন্তু হাতটাকে উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। প্রণাম করতে গেলে হাতটাকে উল্টে দিতে হবে। বুঝাতে পারলাম? ও সাধু পণিপাত, কি নাম তোমার? কি নাম? বাবার নাম পবন, মায়ের নাম অঞ্জনা, আমার নাম হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। শোনো হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে তোমাকে স্নান করে আসতে হবে। ওমা, ওই জলে কি আছে? হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে, ওরে বেটা কুমিরিনী, তুই জলে নিয়ে যে আমাকে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গো মা। কুমিরিনীকে টানতে টানতে যখন ডাঙাতে তুলেছে, বাবা আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখুন, তত্ত্বটা যাচ্ছে কোথায় দেখুন। কুমিরিনী থেকে রূপবতী নারী হয়ে গেল। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী, কি নাম তোর? তখন রূপবতী নারী বলছে, আমার নাম হচ্ছে গন্ধকালী। কি নাম? গন্ধকালী। দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বত বাসে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, তুমি যে আমাকে কুমিরিনী হয়ে পাঠাচ্ছ, আমি উদ্ধার হব কবে? বলে, শোন, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রামভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হনুমান, তুমি যখনই স্নান করতে এসেছো, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি, যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। তবে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিনী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শ আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওরা এটা জানতো না যে তোমার চরণ স্পর্শ আমি নিজে উদ্ধার হয়ে যাব। যাও, ওই কাল্লিনী নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমানের আর জানতে বাকি রইল না মা। হনুমান কি করলো? কাল্লিনীকে পরাস্ত করে কাল্লিনীর দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম জয় এমন শ্রীরাম ছুড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্যোদিত হলে লক্ষণ তো মরে যাবে। হ্যাঁ, সূর্যদেবকে ডাকি, সূর্যদেব, আমার আদেশ, তুমি উদিত হতে যাও। তুমি উদিত হলে লক্ষণ মারা যাবে। সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধের কি কি নাম বলেছিলাম? মায়ের আগে বলুন। মায়েদেরও হরি বল হয়ে গেছে। কেউ বলতে পারবে চারটে ঔষধের নাম? আমি বলে দিচ্ছি, বিশল্যকরণী বলে, ওইটাই মনে ছিল। অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে গগনপথে উঠতে উঠতে আসছে, আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একেবারে সামনে সামনে। এই পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? আমার সামনে পদ রুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? সূর্যদেবের অপর নাম কি? সূর্যদেবের অপর নাম ভানু। ভানু মানে সূর্যদেব, জানো না? কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান মাথায় হাত দিয়ে বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বললে তোমার? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। নামের মিল যখন এসে না, একটু বন্ধুত্ব পাঠিনি। ভানু দেখছে সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু, ভানু হুনু, হুনু ভানু, আর নামের মিল তো আছে। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? ভানুকে বগল দাবা দিয়ে ধরেছে। বেটার ছেলে তুই উদিত হলে লক্ষণ মরবে, তাকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম হরি 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 রাম 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 রাম। বলো
কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে এসছি, এবার লক্ষণকে ঔষধ খাই দিন। সুসেন বৈদ্য বলছে, হনুমান ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। মায়েরা এক স্তন রমণী এই জগতে কে আছে যার একটি মাত্র স্তন? দুজন আছে, রাবণের স্ত্রী মঞ্জুরি এবং বালির স্ত্রী তারা। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে দেখুন, আবার তত্ত্বের ভেতরে যাচ্ছে। ঋষিটার নাম হলো ময়দান ঋষি। তত্ত্ব ভালো লাগছে তোমার না লীলার ভেতরে যাব? ভালো লাগছে তো? ঋষিটার নাম হলো ময়দান ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে নেই? আচ্ছা, যেমন আমি একটা ভিখারি, অ্যারিস্টিকেট ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয় সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয় প্রতিদিন, নিত্য নৈমিত্য। তা একদিন ময়দান ঋষি কি করেছে, অনেক দুগ্ধ পেয়েছে, অনেক দুগ্ধ, আর একটা বড় পাত্রেতে দুগ্ধ টকবক টকবক করে ফুটছে, ক্ষীর হবে, সেবা দেবে ভগবানকে। তা ময়দান ঋষি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, দুধের দিকে তাকিয়ে, এই দুধটা ফুটতে ফুটতে অনেক দেরি হবে, ক্ষীর হতে অনেক দেরি হবে। তা এর মাঝখানে যদি স্নানটা সেরে চলে আসে। ময়দান ঋষি স্নান করতে চলে গেছে। আর সেই সময় মা একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে সাপের হাত থেকে মুক্ত হবে বলে। হ্যাঁ, সাপ বলছে, ওরে ব্যাং, তোকে আমি ঠিক ধরবো। ব্যাং কি করেছে, লাফাতে লাফাতে মনে মনে ভাবছে কোনো জলাশয় নেই, ওই তো জল, বড় পাত্রের গরম দুধ টকবক করে ফুটছে। ব্যাং বেটা জল মনে করে যেই ডুবলো, সঙ্গে সঙ্গে হরিব। সাপ তখন বলছে, ওরে ব্যাং, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরিব। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে। ভগবানের নাম করতে করতে বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো জাগো জাগবীর নারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো 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 নারায়ণ, জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ। নারায়ণ জাগো জাগো নারায়ণ। নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো। এ তো দেখছি, এ তো দেখছি সাপ ব্যাঙের শোনা কি? ও ঠাকুর, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ। এই সাপ ব্যাঙ মিশনে ক্ষীরটা তোমাকে উৎসর্গ করব।
উৎসর্গ করতে গেলে কি চাই মা? কি গো, ভগবানকে সেবা দিতে গেলে কি কি চাই? তুলসী পাতা, গঙ্গা জল, হ্যাঁ, তুলসী পাতা, গঙ্গা জল আর দুর্বা। উৎসর্গ করতে গেলে চাই না? দুর্বার জন্ম কোথা থেকে? এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। অনেক অনেক কীর্তনিয়া ভুল তত্ত্ব বলে চলে যায়। অনেক অনেক কীর্তনিয়া বলে সীতার কেস থেকে দুর্বা ঘাসের জন্ম। ভুল কথা, ওসব শুনবেন না। বানানো তত্ত্ব আমি ওসব পছন্দ করি না। দুর্বা হলো একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। ত্রিদেবকে তপস্যা সন্তুষ্ট করলো দুর্বাসুর। কি বর চাস? দুর্বাসুর বলল, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন দেবদেবীর সেবায় লাগতে পারি। বলে, দুর্বাসুর যে দিনটা তোকে বর দিলাম, এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন তোকে আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুই চির অক্ষয় হয়ে দুর্বা ঘাস রূপে প্রচলিত হবি। তোর ডগে থাকবে 3টে পাতা। কটা পাতা থাকবে? আর সববার ওপরকার গিটটা ছিঁড়ে দিতে হবে। আমি যখন এখানে এলাম, আমাকে বরণ করছিল দুর্বা আর ধান দিয়ে। দেখলাম দুর্বা অনেকগুলো গিট সহ, লম্বা পাড়া দুর্বা। ওইসব দিতে নেই, ডগে 3টে পাতা থাকবে, সববার ওপর কাঠ গিটটা ছিঁড়ে দিতে হবে। দুর্বাসুর বলল, প্রভু দেবদেবীর সেবায় লাগবো, মানুষের জন্য কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী। 4টে জিনিস কি কি? 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। কবে খেতে হবে পরে জেনে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা যেই প্রবেশ করতে যাচ্ছে, দেখছে পাত্রের উপর 7 ব্যাং মেশানো ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। কন্যা শিশু, দৈববাণী হলো, এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো, কন্যাকে বিবাহ করব বলে বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ময়দানের আশ্রমে গিয়ে বলল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। আর রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। টানাটানি করতে করতে, দুজনেই শক্তিশালী তো, রাবণও শক্তিশালী, বালিও শক্তিশালী। মেয়েটার 2টো হাত ধরে টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। এবার মায়েরা দেখুন, একস্তন রমণী হচ্ছে কি করে, তত্ত্ব ভালো করে ধান দেবে। ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল মা? কটা? 2টো। আরে 7 ব্যাং মিশিয়ে কন্যাটা তো হয়েছে। কি বুঝতে পারছেন তো? 7 ব্যাং মিশিয়ে তো কন্যাটা হয়েছে। তাহলে দেহটা কটা ছিল? দেহ 2টো ছিল। দেহ একটা ছিল, আত্মা কটা ছিল? 2টো। তাহলে আত্মা 2টো ছিল বলে 2টো দেহ ধারণ করে দিল ময়দান বেশি। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে, দুজনের একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণ কাকালো, লক্ষণ বেঁচে গেল। আমি প্রথম তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলো? কালনিমি যখন মৃত্যুবরণ করে, মুখে কি নাম বলছিল মা? রাম 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 রাম। রামচন্দ্র বলল, কালনেমি মৃত্যুবরণ করার সময় তুই রাম রাম বলে মৃত্যুবরণ করলি। আমি বলে রেখে দিলাম, আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি, সেখানেই আমি আবির্ভূত হব। সেই কালনেমি আজকে কংস হয়ে এলো, আর ভগবান রামচন্দ্র কৃষ্ণ রূপে দাপর যুগে জন্ম নিল, আবির্ভাব হল। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হবে তো। নিদ্রা দেবীকে বলছে, নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়িয়ে রাখো। এখানে নিদ্রা এসছে কিনা? হ্যাঁ বলছি নিদ্রা দেবী এখানে এসেছে? হ্যাঁ এসেছে, আমি দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, সবাইকে ঘুম পাড়াও, আমি কংসের কারাগারে যাব। পবন ইন্দ্রকে বললো, পবন ইন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো। আকাশে বজ্র বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। কৃষ্ণ আসছে,
দেব বসুদেব দেবকীকে বলছে, ও দেবকী, এ তাকি দেখো, আমাদের সন্তান। ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, এই সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, সুন্দর পুত্র তাব জন্মিল আসিয়া ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া দেবকী ধনী, দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, এই সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। এই সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, এ যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? হ্যাঁ, এ যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, এই সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, ওঠনা ওঠো গো দেবকী এই সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, সুন্দর এ যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? বক্ষ মাঝে ভিগুবদ চিহ্ন কেন? চলন্তল কমলতল রক্তবর্ণ কেন? হ্যাঁ? কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, এই সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, সরে গমা পা ও ধন দেবকী ধনী। স্বামী, এ যদি আমাদের পুত্র হবে, এর চলতল কমলতল রক্তবর্ণ কেন?
স্বামী, ও হে নাথ, ও হে নাথ। নাথ মানে কি? হরে কৃষ্ণ। নাথ মানে স্বামী। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। স্বামীদিকে প্রণাম করেন না? হ্যাঁ যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করবেন। হ্যাঁ, 3 বার করে। তেল গরম করবেন আর ঢেলে দেবেন কুসুম কুসুম। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? জোরে বলুন। লক্ষ্মী চরণতলে বসে কি করছে? চরণ সেবা। তাহলে কেমন জ্ঞান পাপী হয়ে বসে আছে দেখো। তবু স্বামীদের চরণ সেবা করে না। শোনেন, পুরুষ জাতি হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। বুঝতে পারলেন? অন্তত প্রতিদিন একবার করে হাত অন্তত দেবেন। আমি বলছি না 10 মিনিট ধরে টিপে যাও। আজ রাত থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুমি এখান থেকে বিদেয় হও, তারপর যা করার আমরা করে নেব। হ্যাঁ। কি সুন্দর পুত্র তব জন্মিলে আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। ও হে নাথ, ও হে নাথ, এই তো সিনাম ধনে পান পদ চরণে। ও হে নাথ এই তো সিনাম প্রণিপাত কর চরণে। ও হে নাথ এই তো সিনাম প্রণিপাত কর চরণে। কর চরণে কর চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ এই তো সিনাম প্রণিপাত কর চরণে, কর চরণে কর চরণে। ছেলেটা এবার কি করেছে? বাবা মাকে প্রণাম করেছে। কে? মা। মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয় মা। তুই কি আমাদের ছেলে? হ্যাঁ মা, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুসনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। এ তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার হাতে কেন শৃঙ্খল? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার মুখে কেন পাষাণ? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা। আমরা কি কর্ম খারাপ করেছি? কি কর্ম খারাপ করেছি? মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা, ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হা রাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা আমাকে রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনা তীর শ্রীমধুর বৃন্দাবন গোকুল। ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে বসুদেব। ওমা, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী।
অনাশয় অবনে সিন্ধু পরে আচম্বিতে যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া স্তুতি করে দেবগণ দুকর মদিয়া। ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে যাচ্ছে কে? বসুদেব। কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, ঘন মেঘে জ্বালা বরে গগনে গগনে, উঠিল প্রবল বেগ প্রলয় পান। প্রবল বর্ষণ হচ্ছে তো, হ্যাঁ। আর এখানে কৃষ্ণকে যখন মাথায় করে নিয়ে যাচ্ছে বসুদেব, নাগরাজ বাসুকী করেছে ছত্ররূপে বিস্তার করে আছে, আপনি বাসুকী ছত্ররূপে ধরে ফনায়। নাগরাজ সাপেদের মায়ের নাম কি? কদ্রু, বাবার নাম কশ্যপ মুনি। নাগরাজ বাসুকী ছত্ররূপে বিস্তার করে আছে। যমুনা কানায় কানায় বইছে, কেন বলো তো? যমুনাকে কথা দিয়েছিল, যমুনা যেদিন আমি আবির্ভূত হব আমি তোর কাছে আসবো, সেই জন্য যমুনা কানায় কানায় বলছে। হ্যাঁ, যমুনা কানায় কানায় বলছে। কেমন ভাবে কানায় কানায় বলছে দেখুন, একটু একটু রাগের উপর দিয়ে যাচ্ছি। যমুনা যমুনা জলনা যমুনা বহে কানাই কানাই, যমুনা বহে কানায় কানায়, যমুনা বহে কানায় কানায়, যমুনা হে যমুনা, যমুনা বহে কানায় কানায়, যমুনা বহে কানায় নিশা নিশা রসা রেরেসা সরর 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 সসা নিশা ধানি ধানি দাসা ধনি ধনি ধাসা মাগা মামা গামারি রে মা গামারে রে মাপা ধানি রে রে মাপা নি ধানি রে মাপা নি সরি নি সরি নি সদা নি মাপা নি সদা নি রে ধানি রে ধানি রে। যমুনা বহে কানায় কানায়, যমুনা বহে কানায় কানায়, নাদর ধানি দ্রদ্র নাদ্রদানি নাদর ধানি তেরে দে তানা না না নাদ্রদানি তেরে দে তানা না না, দেবী তানা না 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 দিন তন 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 দিন তানা দেবী তানা না 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 দেবী তা দেবী তা তা দেবী তা দেবী নাদরদানি তেরে দে তানা তেরে না না, নাদরদানি তেরে দে তানা তেরে না না, তেরে না তারা না 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 দেবী তানা না 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 তেরে না তেরে না না দেবে তানা না 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 না, তেরে না তারা না 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 দেবী তানা না 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 তেরে না তেরে না না দেবে তানা না 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 না, তেরে না তারা না 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 দেবী তানা না 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 তেরে না তেরে না দেবে তানা না 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 না, দেবী তানা না না দেবী তানা না 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 দেবে তো তেরে না দেবে তানা তেরে না, দেবী তানা না 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 দেবী তানা না 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 দেবী তানা না 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 তুম তানা 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 না 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 তানা 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 না না তুম তানা না 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 দেবী তানা দেবী তানা দেবী তানা না 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 দেবী তানা
দাদে দানে তেরে দে তানা না 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 দাদে দানে তেরে দে তেরে দে তানা তেরে দে তেরে দে তানা তেরে দে তেরে দে তানা যমুনা যমুনা কানায় কানে বইছে বাবা। হরে কৃষ্ণ। ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? যোগমায়া শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে, বসুদেব শ্রীকালিনীকে দর্শন করে যমুনার জলে নেমেছে। আর ইচ্ছাময় বাঞ্ছা করবো তো রণাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে, যমুনা ভগবানকে কৃষ্ণকে পেয়ে বলছে, ও বাবু ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হিল মাঝারি রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারি রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কলি করে আমরা মানব ব্রজের পদ ধরি, আমরা যাব মোদের কুলি কুলি, মাগব ব্রজের পদ ধুলি। আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগনা, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগনা, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা হরি হরি কত মনি জনে মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে